আমি আরো একটি বিষয় বলতে চাই যে এই যে আরো একটা বিষয় যেটা শাহবাগে ঘটনা ঘটেছিল, যে ওড়না কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল, সে ঘটনা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও, ইভেন শিক্ষকদের মধ্যেও, প্রশাসন থেকেও, সাংবাদিকদের মাধ্যমেও সেটা হয়েছিল। কিন্তু ঘটনার 24 ঘন্টা প্রায় গতকাল ঘটেছে দুপুর 2:30টার দিকে, আজকে বিকাল 5:30 বেজে গেছে, এখনো পর্যন্ত এটার তদন্ত হয়নি ঠিকভাবে, এটা ঠিকভাবে প্রচার হয়নি, এটা ঠিকভাবে কোনো ধরনের পদক্ষেপও নেওয়া হয়নি, প্রশাসন থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ইভেন ভিকটিমকে যে তারা একটা সান্ত্বনা বাণী দেবে অথবা কি ঘটেছে সেটা সম্পর্কে তাকে হচ্ছে এটা জানার চেষ্টা করা হবে, সেটা পর্যন্ত তার কাজ পর্যন্ত রিস্ক করা হয়নি। উল্টো তার কাছে যখন যাওয়া হয়েছে তখন সে 3 দিন তদন্ত কমিটি গঠন করে এটা সুযোগ নেবে সেই বিষয়ে বলা হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আসলে এটা আসলে কোনো সমাধান নয় যে একদিকে দ্বিচারিতা, বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি, যে কোনো ইস্যুকে হচ্ছে বিশেষ করে বোরকা, নিকাব, হিজাব ইস্যুতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে এবং এই জায়গাতে তারা সুশীল হওয়ার বা সুশীল সাজার চেষ্টা করে, এই জায়গাতে সুশীলতা দেখানোর কোনো উপায় নেই। এই পরবর্তীতে আমরা এটার একটা সুষ্ঠু বিহিত চাই এবং আগামী দিনের মধ্যে যেন এটা হচ্ছে পদক্ষেপ নেওয়া হয় এবং সুষ্ঠু তদন্ত করা হয়। আর এখন ওই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাঠামো নিয়েও একটা প্রশ্ন থেকে যায় যে সিসিটিভি ফুটেজ কার্জন হলের মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি জনবহুল জায়গা, এখানে যদি সিসিটিভি ফুটেজ ঠিক মতো না থাকে বা থাকার পরও সেখানে সেটা যদি নষ্ট হিসেবে তারা উল্লেখ করে, তাহলে সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয়, যে যেখানে যে কোনো সময় হচ্ছে বিভিন্ন ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। তো সেই জায়গাতে যদি আমরা সেই মানধাতার আমলের মতো যে ড্রেস কোড কি, ওই যিনি হচ্ছে হেনস্থাকারীর পোশাক কি পরেছিল, তার গায়ের রং কেমন ছিল, এভাবে করে 3 দিন সময় নিয়ে অথবা 1 মাস সময় নিয়ে যদি তদন্ত করে তারপর হেনস্থাকারীকে মানে আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমরা বর্তমান সময়ের যে আলোকে বিশ্ববিদ্যালয়কে যেভাবে হাইলাইটেড করা হয় যে উন্নতির জায়গা থেকে, সেই জায়গায় কিন্তু প্রশ্ন থেকে যায়।